নমস্কার, সুস্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল বি গুড অ্যান্ড ডু গুড। ইউনুস, এই ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি আবার নাকি নোবেল জয়ী, একটা বড় একখানা নোবেল জয়ী ব্যক্তিত্ব। সেই রকম ভাব নিয়ে তো বসে আছে, যার নির্বাচিত সরকার নয়। আবার এই ব্যক্তিটার মানে যা যা ঘটনা হয়েছে ক্ষমতায় বসার পরে, এতদিন অন্য কেউ হলে লজ্জায় ওই গিয়ে ডুবে মরত, কিন্তু এই যে ব্যক্তিটা এতদিন ধরে ক্ষমতায় বসে রয়েছে, এখনো পর্যন্ত একটা কথাই এর বিরুদ্ধে বলা চলে, সেটা হলো প্রচণ্ড নির্লজ্জ এবং ক্ষমতালোভী। কারণ এই আগে ট্রাম্প যে কথা বলেছিল, আর আজকে আবার একটা বড় টুইট বোমা। সেই টুইটে বলছে, কে বলছে? পররাষ্ট্র সচিব, আমেরিকার পররাষ্ট্র সচিব, যিনি প্রাক্তন, তিনি এই কথা টুইট করে জানিয়েছেন। টুইটে লিখেছেন, তিনি বলছেন, ইউনুস জাস্ট এ ফিগার হেড, সোল্ড আউট, বিক্রি হয়ে গেছে। একজন ব্যক্তি, ও সাধারণ একজন ব্যক্তির মতো, ওকে বড় কোনো সম্মান দেওয়ার মতো যোগ্য সে নয়। তাহলে এই কথা শোনার পরে একটা দেশের রাষ্ট্রপ্রধান হয়ে তার কি করা উচিত? তার কি জলে ডুবে মরা উচিত? আপনারাই লিখে জানান যে তার কি করা উচিত। এই যে ভদ্রলোক কানওয়াল সিবাল মঙ্গলবার আজকেই জানিয়েছেন, এবং তাকে বলছেন যে তিনি কেবলমাত্র একজন মূর্তিমান, একজন ফিগার হেড, 1 2 3 4, সাধারণ একজন অন্যান্য মানুষের মতোই একজন। তাই বলছে তিনি একজন মূর্তিমান বা ফিগার হেড, বলছে আর কি। তার ইসলামপন্থী উপদেষ্টাদের কাছে বিক্রি হয়ে গেছে। তার নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই, তার নিজস্ব কোনো মত নেই, তার কোনো পার্সোনালিটি নেই। সে বিক্রি হয়ে গেছে তার ইসলামিস্ট যত উপদেষ্টা আছে তাদের কাছে। তাদের কথা মতোই সব চলছে, সে শুধুমাত্র বসে আছে, একটা ফিগার হেড, আর কিছু নয়। বলছেন আরো বলছেন যে তিনি কেবলমাত্র একজন ব্যক্তিত্ব, এবং সেক্ষেত্রে একজন সৎ নন। যদিও গুগল ট্রান্সলেটর উল্টোপাল্টা করেছে, আমি একটু বুঝিয়ে বলছি যে সৎ নন, এটা তো পরিষ্কার বলে দিয়েছে। সে একজন অসৎ ব্যক্তি, শুধুমাত্র ক্ষমতার লোভে, নির্লজ্জতার লজ্জার মাথা খেয়ে ওই স্থানে বসে আছে এখনো পর্যন্ত। তিনি তার ইসলামপন্থী উপদেষ্টাদের কাছে বিক্রি হয়ে গেছেন, এই টুইটে বলেছেন। আচ্ছা, টুইটটা তিনি যে করলেন, কেন করলেন? এর আগে আপনারা জানেন যে মার্কিন এনএসএ, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার জ্যাক সুলিভান ইউনুসকে ফোন করেছিলেন। ফোন করে বেশ ভালো মতো ধাতানিও দিয়েছেন যে ওখানে যা চলছে, বিশেষ করে সংখ্যালঘুদের ওপরে যে অত্যাচার চলছে, সেই বিষয়ে বেশ ভালো মতো ধাতানি দিয়েছে। তারপরে এই বিষয়টা নিয়ে একটা বিবৃতি বেরিয়েছে। সেই বিবৃতিতে আবার বড় বড় কথা লিখেছে যে ধর্ম নির্বিশেষে সকল মানুষের মানবাধিকারকে সম্মান ও রক্ষা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। দেখুন, আহা, কত সুন্দর কথা। তাই যদি করতো, তাহলে চিন্ময় প্রভু কি আজকে জেলের মধ্যে থাকতো? মুখে একটা কথা বলে, কাজের বেলায় সম্পূর্ণ আলাদা। আর তাই ছেড়ে কথা বলেননি এই প্রাক্তন পররাষ্ট্র সচিব। তিনি বলছেন, ট্রাম্প প্রশাসন এই প্রশ্নে যে অবস্থান নেয় তা ইউনুসের মনে থাকবে। ট্রাম্প প্রশাসন পরবর্তীকালে তো ক্ষমতায় আসছে, আর তো মাত্র কটা দিন। তখন যা পজিশন নেবে ট্রাম্প, তখন বুঝতে পারবে। সেটা সারা জীবন মনে রাখতে হবে ইউনুসকে, যদি এখনো পর্যন্ত পালিয়ে না যায়। সেই যে ব্যক্তি, এই যে ইউনুস যেসব কাজগুলো করছে, সেটা তার বিপক্ষে যাচ্ছে, সেটা বুঝতে পারছে না। এই যে ইউনুস, গতকাল আমি ভিডিও বানিয়েছিলাম, আমাদের ভারতকে বলেছে যে হাসিনাকে ফেরত দিন। আমার ফেরত দিন বলার আবার একটা টাইপ আছে, যে একটা নোট ভার্বেল একটা চিরকুট লিখে জানিয়ে দেওয়ার মতো, যে সই সিল এসব মেরেটের অফিসিয়ালি জানানো এরকম নয়, কিন্তু এরা একটা চিরকুট লেখার মতো লিখে একটা জানিয়ে দিয়েছে। এটা একটা পদ্ধতি আছে যাকে বলে নোট ভার্বেল। তাই এইভাবেই ও জানতে চেয়েছে এবং হাসিনাকে ফেরত চেয়েছে। তাই এই যে হাসিনাকে ফেরত চাওয়া, এটা কি ওই বন্দি প্রত্যর্পণ চুক্তির মধ্যে আছে? ওই যে ট্রিটি হয়েছিল, এক্সট্রাডিশন ট্রিটি, তার মধ্যে কি আছে? আপনারা হয়তো অনেকেই দেখেছেন, একজন ইউটিউবার এটা নিয়ে একটা বড় রিপোর্ট করেছে, আমিও খুঁজে দেখেছি। আমিও এখানে আরেকবার দিয়ে দিলাম, আপনারা দেখুন।
এখানে রয়েছে, এটা বিবিসি 2013 সালে প্রকাশ করেছিল। সেই সময় যে ট্রিটিটা হয়েছিল, এই যে চুক্তিটা হয়েছিল, সেই চুক্তিতে পরিষ্কারভাবে লেখা রয়েছে যে রাজনৈতিকভাবে আশ্রয় নেওয়া কোনো ব্যক্তি এই চুক্তির আওতায় আসবে না। অর্থাৎ ভারতের থেকে যদি কেউ বাংলাদেশে যায় বা বাংলাদেশ থেকে রাজনৈতিক কারণে যদি ভারতে আসে, তাহলে তারা এই চুক্তিতে আসবে না। তা হাসিনা তো রাজনৈতিক কারণেই ওখান থেকে এসেছে, উনি তো রাজনৈতিক লিডার, প্রধানমন্ত্রী পদত্যাগ পর্যন্ত করেননি, তাহলে সে কি এই এক্সট্রাডিশন চুক্তির মধ্যে আসবে? এটুকু বোঝে না তারা? ইউনূস কি বোঝে না? সে যদি সৎ হতো, ওই কথা মতো সে যদি সৎ হতো তাহলে এই কাজ করতো না। দেশ সংস্কারের নামে যা করছে সেটা তার নিজস্ব স্বার্থে, ওই যে ইসলামিস্ট যে উপদেষ্টাগুলো রয়েছে তাদের কাছে বিক্রি হয়ে গিয়ে এইসব করছে। এর ফল তাকে ভুগতে হবে। এই যে চাইছে আমাদের রণধীর জয়সওয়াল, তিনি কি বাংলাদেশের হাই কমিশন থেকে তারা ওই যে মানে মৌখিক যে মানে ভার্বেল নোট ভার্বেল যেটা পেয়েছে হাসিনাকে ফেরত দেওয়ার জন্য, সেটা নিয়ে বলেছে যে এই বিষয়ে প্রস্তাব করার জন্য আমাদের কোনো মন্তব্য নেই। মানে তারা পেয়েছে, এটা বলেছে যে ওরা যে নোট ভার্বেলটা দিয়েছে সেটা আমরা পেয়েছি, কিন্তু এ বিষয়ে আমরা কোনো কমেন্ট এখন করছি না। কমেন্ট করার আগে সেটা বিচার হবে, সেটা দেখা হবে কি বলতে চেয়েছে, তারপরে কমেন্ট করা হবে। কিন্তু এখানে তো জলের মতো পরিষ্কার হয়ে যাচ্ছে, এই যে চুক্তিটা ছিল সেই চুক্তিটায় হাসিনাকে ফেরত পাঠানোর কোনো প্রশ্নই ওঠে না। হাসিনাকে তারা ফেরত পেতে পারে না। এটা কি তারা বোঝে না? ওই চুক্তি কি তারা পড়েছে? যদি না পড়ে, যদি না বুঝে এই ধরনের আবেদন করে থাকে, তাহলে সেটা একটা মহামূর্খের মতো কাজ হয়েছে। এবং এই মহামূর্খের মতো কাজ, এই নির্লজ্জের মতো কাজ করার চেয়ে জলে ডুবে মরাই ভালো। এই যে ইউনূস, তাকে ব্রহ্মচেল্লানি কি বলেছে? ব্রহ্মচেল্লানি খবরে প্রকাশ পাচ্ছে যে বর্তমান সরকারের, অর্থাৎ বাংলাদেশের যে সরকার, সেই সরকারের কোনো সাংবিধানিক অধিকার নেই হাসিনাকে ফেরত চাওয়ার। ওই যে ওখানে একটা আরাকানরা নতুন রাষ্ট্র বানানোর চেষ্টা করছে, রাখাইন, ওখান থেকে আবার প্রায় হাজারে হাজারে রোহিঙ্গা এসে বাংলাদেশে ঢুকছে, তবুও সেই বিষয়ে কি কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে? রোহিঙ্গাদের আনছে, এনে তাদের দিয়ে ওই যে ক্যাম্প করছে। কিসের ক্যাম্প? ওই যে টেররিস্ট শিক্ষা, মানে অর্থাৎ মানে যারা জঙ্গি হবে, জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্র চালাচ্ছে। সেই জঙ্গি প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে রোহিঙ্গাদের জঙ্গি বানাচ্ছে। এই হচ্ছে বাংলাদেশের এই সরকার। এখানে পরিষ্কার এই ভদ্রলোক কানওয়াল সিওয়াল পরিষ্কার টুইট করে যে কথা বলে দিয়েছে, তাতে যদি লজ্জা থাকে ইউনূসের, তাহলে তার ওখান থেকে পালিয়ে যাওয়া উচিত। আর তো কিছু বছর বাঁচবে, 84+ বয়স হয়ে গেছে, আর ক বছর বাঁচবে? তা এই শেষ বেলায় এসে এই নিন্দা, এই নির্লজ্জতার সীমা লঙ্ঘন করা, এই ধরনের কাজ করা থেকে বিরত থাকাই ভালো। আপনি কি মনে করেন লিখে জানান কমেন্ট বক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।